ডবল ইঞ্জিন সরকার মৎস্য চাষীদের উন্নত পরিষেবা দেবে বললেন মৎস্য প্রতিমন্ত্রী রাজেশ মাহাতো। জব অপরচুনিটি যদি সৃষ্টি করা যায় তাহলেই মানুষের ইন্টারেস্ট বাড়বে। খালি পেটে তো আর কিছু হবে না। তাহলে আমাদের যে প্রকল্পগুলো রয়েছে তার সুফল কি আছে, তার অপরচুনিটি কি আছে, সেগুলা বেশি করে আমরা যুবক যুবতীদেরকে জানাবো। তারা বেকার থাকবে না, তারা স্বনির্ভর হবে এবং আরো লোককে তারা স্বনির্ভর করতে পারবে। এগাচ্ছে প্রকল্প, এগাচ্ছে, আমরা কাজ করবো বলেই সবাই তো আমরা টিম ওয়ার্ক করছি। আমাদের ডিপার্টমেন্টে সরকারি আধিকারিক আছেন, আমাদের ডিপার্টমেন্টের আধিকারিক আছেন, বিজ্ঞানী রয়েছে, আইসিআর এর বিজ্ঞানীরা গবেষণা করছেন, স্কলাররা রয়েছেন। আমরা সবাই মতামত আদান প্রদান করছি, যেটা আগেকার সরকারে হতো না। আগেকার সরকারে যারা ছিলেন মন্ত্রী মহোদয়, তারা সব জানতা হয়ে বসে থাকতেন। কোন রকম আধিকারিকদের কথা বলার সুযোগ ছিল না, মতামত মত বিনিময়ের সুযোগ ছিল না। এই সুযোগ থেকে বঞ্চিত থাকবে না। আমরা চর্চা করছি, আমরা জানছি, পরস্পর সবাই মিলে আমরা একটা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত গ্রহণ করব এবং পরবর্তী পর্যায়ে আপনাদেরকে জানাবো। প্রতি বছর 10ই জুলাই গোটা দেশ জুড়ে জাতীয় মৎস্য চাষী দিবস পালিত হয়। মূলত বিজ্ঞানী ডক্টর KH আলিকুনি এবং ডক্টর হীরালাল চৌধুরী কাজের প্রতি শ্রদ্ধা জানাতে জাতীয় মৎস্যচাষী দিবস পালন করা হয়। জাতীয় মৎস্যচাষী দিবস উপলক্ষে শুক্রবার ব্যারাকপুর মনিরামপুরে অবস্থিত কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা কেন্দ্রে আয়োজিত হলো আলোচনা সভা। উক্ত সভায় হাজির ছিলেন রাজ্যের মৎস্য দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী রাজেশ মাহাতো। এছাড়া গবেষণা কেন্দ্রের আধিকারিকরা এবং মৎস্য চাষীরা আলোচনা সভায় উপস্থিত ছিলেন। মৎস্য প্রতিমন্ত্রী রাজেশ মাহাতো বলেন, পূর্বতন সরকারের আমলে বাংলার মানুষ কেন্দ্রীয় প্রকল্পগুলোর সুযোগ সুবিধা থেকে বঞ্চিত ছিলেন, কিন্তু ডাবল ইঞ্জিন সরকারের আমলে সমস্ত কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাবেন রাজ্যবাসী। মন্ত্রীর দাবি, ডাবল ইঞ্জিন সরকার মৎস্য চাষীদের উন্নত পরিষেবা দেবে। মন্ত্রীর কথায়, নতুন প্রজন্মকে মৎস্য চাষে উৎসাহিত করতে মৎস্য দপ্তর নানান উদ্যোগ গ্রহণ করবে। পূর্বতন সরকার, কেন্দ্র সরকারের যে সমস্ত প্রকল্প ছিল সেগুলোকে এখানে আসতে দিত না। ঠিক আছে, রাজায় রাজায় যুদ্ধ, কুল্লু খাগড়ার প্রাণ যায়। রাজ্যের সঙ্গে কেন্দ্রের সদ্ভাব ছিল না, বনিবনা ছিল না। তাতে করে আমাদের রাজ্যবাসী বঞ্চিত হয়েছে, বহু প্রকল্পের লাভ থেকে বঞ্চিত হয়েছে। এখন ডবল ইঞ্জিন সরকার, সেই বঞ্চনার অবসান হয়েছে এবং আমাদের রাজ্যবাসী লাভ উঠাবে, উপকার পাবে আমাদের বিভিন্ন প্রকল্পে। ইন্স্যুরেন্সের জন্য কি ব্যবস্থা নেওয়া হবে? সবকিছু ব্যবস্থা নেওয়া হবে যা জনহিতকর। যারা মৎস্য চাষের সঙ্গে দীর্ঘদিন রয়েছে, তাদের স্বার্থ, তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয়, সেগুলো আমাদের ডিপার্টমেন্ট আমরা চর্চা করছি, যাতে আরো উন্নতভাবে তাদেরকে পরিষেবা দেওয়া যায়, তাদের সাহায্য সহযোগিতা করা যায়, সেগুলো চর্চার বিষয়। পরবর্তী পর্যায়ে আমরা আপডেট জানাবো দপ্তর থেকে। মৎস্য চাষের উন্নতির ক্ষেত্রে এই সংস্থা 80 বছরের সংস্থা, কেন্দ্রীয় অন্তর্দেশীয় মৎস্য গবেষণা সংস্থা, এর ভূমিকা আপনি কিভাবে? না, বাঙালির সঙ্গে যেটা মৎস্য, যেটা এটা চাষের বিষয়টা, এটা দীর্ঘদিনের একটা ইতিহাস রয়েছে। ঠিক আছে, সেই ইতিহাসে যাচ্ছি না। যেমন আজকের দিনটা যে মৎস্য চাষ, জাতীয় মৎস্য চাষী দিবস, 1957 সালের 10 জুলাই ডক্টর হীরালাল চৌধুরী, ওনার গবেষণার যে প্রণোদিত প্রজনন, যে সাফল্য, ঐতিহাসিক সাফল্য, সেটাই আজকে মনে করছি, আমরা স্মরণ করছি। এবং ওনাদের যে চিন্তা ভাবনা, যা পরিকল্পনা, সেগুলোকে আমরা বাস্তবায়িত করবো আগামী দিনে। তো এইভাবে আমরা চিন্তা ভাবনা করছি। এখন আমরা তো ধরুন নবগঠিত সরকার, আমরা নতুন এসেছি, আমরা সেই ভাবনাগুলোকে পরবর্তী পর্যায়ে বাস্তবায়িত করবো।